হে বৈশাখ এলো, হে বৈশাখ, হ্যাঁ, মঙ্গল শোভাতে শুরু করবে যে তুমি কল্যাণ নিয়ে আসো। হ্যাঁ, অতীতে এক বছর যা হয়েছিল সবগুলো, যত অমঙ্গল ছিল সব কিছু তুমি ক্যান্সেল করে দাও। হ্যাঁ, আগামী সময় যা আসবে সব তুমি কল্যাণ নিয়ে আসো। এইভাবে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কল্যাণকে আমন্ত্রণ জানানো হয় না? জানানো হয়। এখন আসলে ইসলাম এটাকে কীভাবে দেখে? প্রথম কথা হচ্ছে মাসের কোনো দোষ নাই, এটা আল্লাহর নিয়ামত। এটা আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেক মাস হোক সেটা জানুয়ারি, হোক সেটা ফেব্রুয়ারি, হোক সে বাংলা ভাষা পয়লা বৈশাখ, যেটা হোক, প্রত্যেক মাসে এটা আল্লাহ পক্ষ থেকে নিয়ামত। এখন এই নিয়ামতকে আপনি কি শুকরিয়ার মাধ্যমে ব্যবহার করবেন নাকি না আল্লাহর নাফরমানির মাধ্যমে ব্যবহার করবেন? এটা হলো কথা। আমাদের বাঙালি সংস্কৃতির নামে আমাদের সামনে যেটা শো করছে, এখানে কিছু আছে হিন্দু সংস্কৃতি, কিছু বলতে আগাগোড়া হিন্দু সংস্কৃতি, একটাও ইসলামী কোনো সংস্কৃতি নেই। এবং বাঙালি সংস্কৃতির নামে আলাদা কিছু আমাদেরকে ম্যান্ডেট করা হয় এবং আপনার ইনভাইটেড করা হয়। এবং আপনার বাঙালি সংস্কৃতির লক্ষ্য করে আমাদের সামনে কিছু কালচারাল শো করা হয়। তারা মনে করে যে বাঙালি বলতে একটা আলাদা জাতি, বাঙালি শোভা বলতে একটা আলাদা জাতি, অথচ আমরা কিন্তু মুসলিম জাতি। আমরা কি জাতি? মুসলিম জাতি। এই মুসলিম জাতির উপরে আর কোনো সভ্য কোনো জাতি নেই। মুসলিম জাতির উপরে আর কোনো সম্মানী কোনো জাতি নেই। মুসলিম জাতির উপরে আল্লাহর কাছে প্রিয় কোনো জাতি নেই। মুসলিম জাতির উপরে আর কোনো দামি কোনো জাতি আর নাই। এই মুসলিম জাতিরা জান্নাতে যাবে। তাহলে মঙ্গল শোভাযাত্রারও নিম্নমানের কাজ, এমন নিম্ন জাতির কাজ, হিন্দুয়ানি কালচার, সেটা কি উত্তম জাতি যারা, শ্রেষ্ঠ জাতি যারা, তারা পালন করবে নিম্ন কাজটা? এটা কোনো মানে যৌক্তিকভাবে মিলে? এটা কোনো আকলের সাথে মিলে? এরপর আসেন, এখানে একটা বিশ্বাস লালন করা হয় যে কল্যাণকে আমন্ত্রণ জানানো হয়। ইসলামের একটা মৌলিক ইমানের একটা রোকন, ইমানের 7টা রোকনের মধ্যে একটা রোকন হলো কল্যাণ অকল্যাণের মালিককে। বলেন না, কল্যাণ অকল্যাণের মালিককে? ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা আমরা প্রত্যেকে পড়ি। এটা থেকে বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে, ইসলামের মধ্যে থাকবে না। তাহলে এই আকীদার সাথে একবারে পরিপূর্ণ সংঘাত। কোনটা? মঙ্গল শোভাযাত্রা, বিশ্বাসের জায়গা থেকে। তাই এটাকে আমরা সরাসরি শিরক বলতে বাধ্য হচ্ছি, সরাসরি শিরক। আপনি যদি মঙ্গল শোভাযাত্রা এই সমস্ত শিরকি আনুষ্ঠানিকতা প্রকাশ না করে যদি আপনি এটা করতেন যে আসেন আমরা সবাই মিলে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ জিকির করি, রাসূলের সামনে দরুদ পাঠ করি এবং আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ যেন আগামী এই মাস সহ আগামী 11 মাস আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দান করে, আল্লাহর উপর ছেড়ে দিতেন, তাহলে এটা আল্লাহ শুকরিয়ার মাধ্যমে এটা ব্যবহার হতো। কিন্তু সেটা আপনি করেন না। আপনি কি করছেন? কিছু কাউয়া বানাইছেন, কাউয়ার আকৃতি কাগজ দিয়ে, কিছু শিয়ালের আকৃতি, কিছু মানুষের আকৃতি, কিছু মূর্তির আকৃতি, এগুলো বানাইয়ে কি করতেছেন? আবার কেউ লাল পোশাক এবং সাদা পোশাক মিশ্রিত, এগুলো ব্যবহার করে মানুষকে দেখাচ্ছেন এই আমরা একটা আলাদা বাঙালি জাতি। এগুলোর বাঙালি জাতি, এটা তাসিরা জাতি। এরা মাথাতে সব গোবর। এরা হলো, এদের কাছে ইমানের কোনো নুন নাই। ইমানের কোনো নুন না থাকার কারণে এরা জাহেলিয়াকে, অর্থাৎ শিরকি সভ্যতা, শিরকিয়াত সভ্যতাকে, জাহেলিয়াকে তারা আপন করে নিয়েছেন। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছে শুনুন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি, ওয়া মানি এবং মান মানি যে, ইয়াবতাগি অন্বেষণ করে, গায়রাল ইসলাম ইসলামকে ব্যতি রেখে, দীনান অন্য কোনো জীবন ব্যবস্থা, অর্থাৎ এখানে মঙ্গল শোভাযাত্রা এইটাও একটা অংশ, যে ইসলামকে বাদ দিয়ে মঙ্গল শোভাযাত্রাকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা এটা কবুল করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত হলো ইসলাম এবং ইসলামী সংস্কৃতি, ইসলাম এবং ইসলামী সংস্কৃতি। এছাড়া আর কোনো সংস্কৃতি আল্লাহর কাছে প্রিয় না। এখন আপনি কোনটা করবেন? আপনি যে বলেন যে আমি বীরের জাত, আমি মুসলিম জাত, তাহলে আপনাকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে বিধান এবং সংস্কৃতি, ইসলাম এবং ইসলামের সংস্কৃতি, এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।